হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:30। তো চান টান করে এসেছি, একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তো রান্নাঘরে চলে এলাম, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো জল গরম খেয়ে নেবো, দেরি হয়ে গেছে আর কি অনেকটা। এখন একটু ছুটি চলছে, তো ওর জন্য একটু দেরিতে দেরিতে কাজ শুরু করছি, বাসি কাজ সব হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো। তো খেজুর জল খেয়ে তারপরে দেখো চাল নিয়ে এলাম, এই যে ধুয়ে নিচ্ছি। আর হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তো ভাত চাপিয়ে দেবো উনানে, আর এই উনানে আবার একটু চা করে নেবো। তো এখন চাটা খেয়ে নেবো, ছেঁকে নিলাম, আর পাউরুটিও ছেঁকে নিলাম। আর এই যে কলা নিয়ে নিয়েছি দুটো। তো খেয়ে তারপরে চলে এলাম, এই যে ডাল ঘুটে জল দিয়ে দিয়েছি। আর মূলো, লাউ, লবণ, হলুদ, লঙ্কা সব দিয়ে ফুটতে দেবো। তো ডালে যে ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। তো বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে ক্যাপসিকামের পকোড়া চাপালাম। তেমন নেই তো সবজি, বাজারে গেছি তোমাদের দাদা ভাই। তো বেগুন ভাজা আর ক্যাপসিকামের পকোড়া করবো আজকে। তো দেখো বন্ধুরা, রান্না করলাম ডাল, ক্যাপসিকামের পকোড়া আর বেগুন ভাজা। তো রান্না সেরে এখন যাচ্ছি মেয়েকে আনতে। মেয়েকে টিউশনিতে দিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো আমি আনতে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, পাড়ায় ঢুকছি। হ্যালো বন্ধুরা, তো এই যে মেয়েকে নিয়ে চলে এলাম টিউশনি থেকে। এসে দেখছি যে পাইপ লাগিয়ে দিয়ে গেছে, জল চলে এসছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, জল নেব, তারপরে আমরা খাবো আর কি। এখন বাজে 12:20, সকালে শুধু একটু চা খেয়েছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো এসে খেয়ে ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তো তারপরে দেখো এখন বাজে 2:30। তো এখন এই যে কুমড়োটা নিতে এসছি। তো কয়েকদিন ধরেই কাটবো আর কাটাই হয় না, পেকে গেছে। তো এখানে থেকে যদি আবার চুরি হয়ে যায়, তো ওর জন্য ওই যে কুমড়োটা নিয়ে যাবো নিচে। তো বন্ধুরা জানো, তোমাদের একটা কথা বলি, আমার এই ফোনটার ব্যাক ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো না, কিন্তু ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ভালো। আর আগে পুরনো ক্যামেরা যে ফোনটা ছিল, ওটার ব্যাক তারপরে ফ্রন্ট দুটোরই খুব ভালো ছিল কোয়ালিটি ক্যামেরার।
দেখো কুমড়োটা অনেক বড় হয়েছে, 5 কিলো তো হবেই, পেকেছে ভালোই। ছাদের থেকে নামালাম, দেখলে দারুণ হয়েছে না? অনেকগুলোই হয়েছিল, কিন্তু টিকতে টিকতে একটাই টিকলো, আর অন্যগুলো সব পচে গেল। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম সন্ধ্যার সময়, প্রার্থনা হয়ে গেছে, এখন 5:40 বাজে। তো এখন একটু টিফিন খাওয়া হবে। আর দুপুর সময় ওই যে কুমড়ো দেখিয়েছিলাম, ওই কুমড়োটা এনেছি, দেখি কালকে কাটবো, পারলে কাটবো, দিদিকে একটু দিতে হবে। তো বন্ধুরা চলো কি টিফিন বানাই, কি খাই এখন সন্ধ্যার সময়। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, বেগুন পোড়া চাপিয়েছি, লিট্টি বানাবো, এই প্রথম আমি লিট্টি বানাবো। তো এই যে আটা মেখে নিয়েছি, আর ওখানে দেখো এই যে ছাতুর পুরটা বানিয়ে নিয়েছি, যেরকম চিনি, লেবু, তারপরে লঙ্কা, তারপরে আদা গ্রেট করে দিয়েছি, আচার দিয়েছি, লবণ সব দিয়ে ভালো করে ছাতুর পুরটা বানিয়ে নিয়েছি। তো যেরকম করে বাটির শেপ করে পুরটা দিয়ে যে গোল গোল করে নিচ্ছি লিট্টিগুলো। তো এই প্যানের মধ্যে বানাবো, তো এই যে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দেবো একটু একটু করে, তারপরে ওই লিট্টিগুলো বসিয়ে দিয়ে ঢেকে দেবো। তো বেগুন পোড়াটাই যে ছিলে নিয়ে তারপরে যে লবণ, লঙ্কা, তারপর ধনেপাতা নিয়েছি, এখন মেখে নেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। তো দেখো বন্ধুরা আমার লিট্টি রেডি হয়ে গেছে, তিনটে তিনটে করে হয়েছে সবার। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো টিফিন খেয়ে নিয়েছি সন্ধ্যার সময় লিট্টি, আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 8:30। তো এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, আর এই যে ফুলকপি আলু কাটতে বসেছি, ফুলকপি আলুর তরকারি করব। তো যে সকল নতুন বন্ধুরা নতুন এসেছো আমার পরিবারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়ে ধুয়ে এই যে ভাজা চাপিয়ে দিলাম, এইদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে ভাত হচ্ছে, দুই উনানের দুটো চাপিয়েছি। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তো যে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে,
আর দেবো তেজপাতা আর আদা গ্রেট করে। আজকে নতুন আলু এনেছে, তো এই যে দিয়ে দিলাম আলু আর লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে তারপর ফুলকপিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব, তারপরে জল দেবো। তো জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে। এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, তারপরে একটু ঘি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম আমার ফুলকপি আলুর তরকারি। আর এই যে সকালের ডাল রয়েছে, ফুলকপি ভাজা রেখেছি। রান্না সেরে চলে এলাম ব্যাগের থেকে সবজি ঢালতে। তো এই যে সন্ধ্যার সময় সবজি এনেছে, তো এই যে দেখো ফুলকপি মেথি শাক, তারপরে টমেটো বেগুন ধনে পাতা এনেছে অনেকগুলো, লাউ, তারপরে একটা বাঁধাকপি লঙ্কা, এগুলো আবার ফ্রিজে গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে রেখে দেবো। তো এখন চলে এলাম খাওয়া দাওয়ার পর। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে এখন গ্যাস ওভেন মুছে নেবো, কড়াই টড়াই সব ধুয়ে নেবো, বাসন কাসন ধুয়ে নেবো। তোমরা তো জানোই আমি প্রতিদিন আমার একটা কাজ থাকেই। বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর সকালের ডাল ছিল। তো খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে দিলাম, বাসন কাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার। তো এখন চলে এলাম ব্লগটা শেষ করতে, এখন বাজে 11টা 20। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।